দোহার সেই অত্যন্ত ভঙ্গুর শান্তি আলোচনার টেবিল যখন মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামানোর শেষ চেষ্টা করছে, ঠিক তখনই আরব সাগরের বুকে ধেয়ে এলো মার্কিন নৌবাহিনীর জন্য এক চরম দুঃসংবাদ। গত বুধবার ভোরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এর সাথে যুক্ত একটি HM-16 হক সামরিক হেলিকপ্টার কারিগরি ত্রুটির কারণে আরব সাগরের উত্তল তরঙ্গে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছিল। হেলিকপ্টারটিতে থাকা 4 জন ক্রু মেম্বারের মধ্যে 3 জনকে জীবিত ও স্থিতিশীল অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও চতুর্থ সেনা সদস্যের কোনো সন্ধান এখনো মেলেনি। মার্কিন পঞ্চম নৌবহর ফিফথ ফ্লিট একাধিক যুদ্ধজাহাজ এবং বিমান বর্তমানে আরব সাগরের একটি বিশাল অঞ্চল জুড়ে চিরুনি অভিযান চালাচ্ছে। পেন্টাগন যদিও একে বৈরী হামলা নয় বলে দাবি করছে, কিন্তু এই দুর্ঘটনা প্রমাণ করে দিল যে চলমান ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে এই অঞ্চলের আকাশ ও সমুদ্র কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। মার্কিন নৌবাহিনী যখন আরব সাগরে তাদের নিজেদের নিখোঁজ সেনা সলিল সমাধি থেকে উদ্ধারে ব্যস্ত, ঠিক তখনই বিশ্বজুড়ে মার্কিন আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রশান্ত মহাসাগরের চূড়ান্ত চালটি চেলে দিল চীন। পিপলস লিবারেশন আর্মি নেভি এবং চীনা নৌবাহিনী তাদের ডিস্ট্রয়ার বহরে যুক্ত করেছে অত্যন্ত শক্তিশালী এবং আধুনিক হান্টার কিলার Z-8D হেলিকপ্টার। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এই একটি মাত্র যুদ্ধ বিমান যুক্ত হওয়ার ফলে বিশ্বের গভীর সমুদ্রে রাডার ফাঁকি দিয়ে ঘুরে বেড়ানো মার্কিন সাবমেরিনগুলোর জন্য এখন পানির নিচে লুকিয়ে থাকা সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়বে। মূলত সাবমেরিন বিরোধী যুদ্ধ ও অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার পরিচালনার জন্য বিশেষভাবে তৈরি করা এই Z-8D এখন চীনের নৌবাহিনীকে এক বিশাল সামরিক সুবিধা এনে দিয়েছে। চীনের নতুন প্রজন্মের টাইপ 052D এবং টাইপ 055 ক্লাসের শক্তিশালী ডেস্ট্রয়ারগুলোর পেছনের হাঙ্গারে সহজেই এই বিশাল আকৃতির Z-8D হেলিকপ্টার মোতায়েন করা সম্ভব। একটি যুদ্ধজাহাজের নিজস্ব সোনার ক্ষমতা পানির নিচের পরিবেশগত কারণে সীমিত থাকলেও এই জাহাজবাহিত হেলিকপ্টার মুহূর্তের মধ্যেই ডেস্ট্রয়ার থেকে কয়েক কিলোমিটার দূরে পৌঁছে সমুদ্রের উপর স্থিরভাবে ভেসে থাকতে পারে। এরপর পানির নিচে তাদের অত্যাধুনিক ডিপিং সোনার এবং বিপুল পরিমাণে সোনোবু নামিয়ে দিয়ে সমুদ্রের বিশাল এলাকা জুড়ে শব্দ তরঙ্গর অনুসন্ধানের ক্ষেত্র তৈরি করতে পারে। একবার শত্রু সাবমেরিনের সঠিক অবস্থান নিশ্চিত হয়ে গেলে ডেস্ট্রয়ারের সিগন্যালের জন্য অপেক্ষা না করে হেলিকপ্টারটি নিজেই তার হালকা ওজনের সাবমেরিন বিধ্বংসী টর্পেডো দিয়ে সরাসরি নিখুঁত আক্রমণ চালাতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো Z-8D হেলিকপ্টারের যুক্ত করা হয়েছে অত্যাধুনিক মিসাইল ওয়ার্নিং সেন্সর, লেজার ওয়ার্নিং রিসিভার এবং শক্তিশালী কাউন্টার মেজার ডিসপেন্সার। এই আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলো শত্রু ভাবাপন্ন যুদ্ধকালীন পরিস্থিতিতেও মিসাইল হামলা থেকে হেলিকপ্টারটিকে সুরক্ষিত রাখবে। বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে ডেস্ট্রয়ার বহর সম্প্রসারণ করছে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা নৌবাহিনীগুলো চীনের এই বিশাল শক্তির অভাব মেটাতে প্রধানত তাদের উন্নত অ্যাটাক সাবমেরিনের উপর নির্ভরশীল হয়ে পড়ছিল। পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরে চীনের এই দূর সমুদ্র বা ব্লু ওয়াটার অপারেশনের সময় মার্কিন সাবমেরিনগুলোই ছিল বেইজিংয়ের বড় মাথা ব্যথার কারণ। কিন্তু এখন চীনের শক্তিশালী ডেস্ট্রয়ার বহরের সাথে এই নতুন হান্টার কিলার Z-8D এর যুগলবন্দি মার্কিন নেভাল ফোর্সের জন্য এক মহা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশ থেকে এই বিশ্ব রাজনীতির এই জটিল সামরিক সত্যগুলো আপনাদের সামনে সবসময় তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের চ্যানেলের সমস্ত মেম্বারকে এবং আমাদের পুরো মেম্বার ফ্যামিলিকে অসংখ্য ধন্যবাদ সবসময় আমাদের পাশে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।